চলে এসেছি একটা আবার নতুন ভিডিও নিয়ে। একটা নিরামিষ পদ, ফুলকপি আলু পনির দিয়ে তরকারি। তার জন্য ফুলকপি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু একটু ডুমো ডুমো করে, টমেটো কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা আমুলের ক্রিম পনির। আমুলের ক্রিম পনিরটাই খুব ভালো খেতে লাগে। আপনারা রেড কাউ বা এমনি দোকানের পনিরও এটা দিয়ে করতে পারেন, খেতে ভালো হবে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে পনিরগুলোকে প্রথমে আগে খুব অল্প করে একটু ভেজে নেব। অল্প করে তেলে পনিরগুলো ভালো করে ভেজে নিয়ে এপিট ওপিট করে বেশ একটু এরকম লাল হয়ে যাবে যখন, পনিরগুলোকে আমি তুলে রেখে দেবো। পনিরগুলো ভেজে তুলে রেখে দিয়ে তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব একটু সামান্য নুন। তারপরে নুন দিয়ে ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে তুলে রাখবো। ফুলকপিগুলো একটুখানি আপনারা হালকা ভাপিয়ে নিতে পারেন, আমি এখানে ভাপিয়ে নিইনি। আমি ডাইরেক্টই ফুলকপিগুলো কেটে নিয়ে জলে ভালো করে ধুয়ে ভেজে নিচ্ছি। মোটামুটি এরকম বেশ গাগুলো যখন একটু লালচে লালচে হবে, ফুলকপিগুলো ভেজে তুলে রাখবো। তারপরে কড়াইয়ে আবার একটু সাদা তেল দিয়ে আলুগুলোকে ভাজবো। আলুগুলো একটু ঢাকা দিয়ে একটু নরম করে ভেজে নেব। আলুগুলো মোটামুটি এরকম লাল ভাজা হয়ে গেলে, যখন গাগুলো এরকম লালচে লালচে হয়ে যাবে, তখন এগুলোকে তুলে রাখবো। তুলে রেখে কড়াইয়ে যে তেলটা ছিল, তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, একটু জিরে ফোড়ন, গোটা জিরে, আর তার সাথে একটা শুকনো লঙ্কা। এরপর কুচিয়ে রাখা টমেটোটা এর মধ্যে দেব, দিয়ে তারপর এটাকে ভালো করে ভাজতে থাকবো। আমি একটু তেজপাতা দিয়ে দিলাম। প্রথম দিকে দিলে তেজপাতাটা একটু পুড়ে গেলে গন্ধটা ভালো থাকে না, যার জন্য আমি পরে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এদিকে একটা বাটিতে আমি একটুখানি আদা পেস্ট, আমার ফ্রিজে করা ছিল, সেই আদা পেস্ট নিয়ে এর মধ্যে যে রেগুলার মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এরপর মশলাটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তারপর আমার এদিকে টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার বাটা মশলার গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষতে থাকবো। এটা যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে কষাবো, এবং বেশ ভাজা ভাজা এরকম তেল ছেড়ে এলে ভেজে রাখা যে আমার আলুটা প্রথমে আমি দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে এবার এটা কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আদাটা ভালো করে ভেজে যাচ্ছে এবং আলুর গায়ে ভালো করে মশলাগুলো লেগে যাচ্ছে। এরপর আমি পরিমাণ মতো দিয়ে দেবো নুন। পুরো তরকারিটাই যতটা নুনের আন্দাজ মতো দিয়ে দেবেন পরিমাণ মতো। তারপর নুন দেওয়ার পর এদিকে আমি একটুখানি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সেই জলটা গরম করে আমি এতে দিয়ে দেবো। যে পরিমাণ তরকারিটা কারি করবেন সেই অনুযায়ী জলটা দেবেন। জলটা এইভাবে দেওয়ার পর যখন ঝোলটা ফুটে উঠবে, তখন ভেজে রাখা ফুলকপি আর পনিরটা দিয়ে দেবো। পনিরটা আপনারা গরম জলে একটুখানি ভিজিয়ে রাখতে পারেন নরম থাকার জন্য, কিন্তু আমি ভেজাইনি, ডাইরেক্টই দিয়েছি, এতেও নরমই হয়। আর আমার কাছে চিনি ছিল না আজকে, যার জন্য আমি একটুখানি গুড়ের বাতাসা দিয়ে দিলাম। আপনারা গুড় বা চিনি যা হোক একটু মিষ্টি ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দেবো একটুখানি সানরাইজের শাহি গরম মশলা, অল্প করেই গুঁড়ো দেব কারণ আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ ঘি। আমার আর কিছু দেওয়ার নেই, মোটামুটি তরকারিটা আমার হয়েও এসছে, বেশ একটু গাঢ় হয়ে গেছে, গা মাখা। আলুগুলো আমি এবার দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। আলুটা তো ভাজাই ছিল, আলু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তার সাথে ফুলকপিটাও মোটামুটি নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। ফুলকপির ডাঁটাগুলো একটু হয়তো শক্ত থাকবে, একদম গলে না গেলেও ভালো, এটা পরে গরমে নরম হয়ে যাবে। তৈরি হয়ে গেছে
আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি খুব ভালো খেতে হয়, নিরামিষ একটা খুব ভালো পদ। গরম ভাতে বা নিরামিষ যেদিন থাকবে সেদিনকে এরকম বেশ সুন্দর একটা তরকারি বানিয়ে পোলাওয়ের সাথেও এটা খেতে খুব ভালো লাগে। তাছাড়া পরোটার সাথেও খেতে পারেন, অবশ্যই বানিয়ে দেখবেন। ধন্যবাদ।